গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। গতকালের মতন হেকটিক আজকের দিনটা এখনো অবধি যাচ্ছে না। গুড মর্নিং আমার তরফ থেকেও সকলকে গুড মর্নিং। বসে আমরা এখন চা খেতে বসে পড়েছি। এই রোজকার গরমটা কিন্তু বাড়ছে আস্তে আস্তে। ওই দুঃখী হয়ে পড়ছি গরমে। রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। এই সময় অবধি ঠিক আছে, কিন্তু এই সময়ের মধ্যে পুরো রান্না করে বসাটা খুব টাফ, তাই না ওটা? এই সময় মনে হচ্ছে রাত্রেবেলায় ভাত করে রেখে দেবো, শুধু পান্তা ভাত খেয়ে নেবো। সত্যি রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করাটা, আর আমার এখানটা আমার যে রান্নাঘরটা সেখানে তো কোনো জানলা টানলা কিছু নাই, এই জন্য হাওয়া বাতাস আসারও কোনো ব্যাপার নেই, তাই না? যতই চিমনি থাকুক না কেন ওইটা ওতে আমার গরম কাটে না, রান্নাঘরের যে একটা তাপ সেইটা কাটে না। ওখানে জানলা থাকলে কি একটুখানি তবু হাওয়া টাওয়া আসে, ব্যাপার নেই। আর যদি ফ্যান চালিয়ে রান্না করি তাহলে তো গ্যাস যে কোনো একটা নব নিভে যাবেই তোমার। গরমকালটা বাবা, আমি তো সদ্য মার্চ, কারণ আমাদের তো না মার্চ পরেও নেই, তাই এরকম লাগছে। এখনো তো মার্চ এপ্রিল মে, মিড ফেব্রুয়ারি এখন। বাইরে তাকালেই কষ্ট হচ্ছে, এত রোদের তেজ। কি করা যাবে, এই নিয়েই চলতে হবে। রবিবার দিন খুব কষ্ট হচ্ছিল, কালকে অতটাও হয়নি, কিন্তু জানি না রবিবার দিন কেন এত তাপ বেশি ছিল। বারবার করে এসে বসছিলাম আমি, এত কষ্ট হচ্ছিল। আমরা বাড়িতে ছিলাম না তো, ওই জন্য আরো বেশি মনে হয়েছে। একা ছিল বলে এইগুলো হয়তো আরো বেশি মনে হয়েছে। আমাদেরও রাস্তায় বেরিয়ে বেশ ভালো রকমেরই ফিল করেছি। বাসে ততক্ষণ এসি, তারপরে যখন নামতে হচ্ছে তখন তো টের পেতে হচ্ছে। কিন্তু জানলার দিকটা রোদ এসছে, বেশ রোদ এসছে। বাস যেরকম ঘুরেছে, রোদ তো সেদিক দিয়ে আসবেই। কিন্তু তোমরা তো দেখেছো আদিযোগীর যে ওই লাইট অ্যান্ড সাউন্ড, কি সুন্দর না? সাউন্ডটা নেই নাকি? না, সাউন্ডও আছে। সাউন্ডটা মানে কি ওই কি বলে, সদ্গুরু নিজেই ন্যারেট করছে জিনিসটা কি কি হচ্ছে ওখানে। মামা জিনিসটা তো ওপেন ফিল, এবার চারিদিকটাই খোলা, এবার সবার তার মধ্যে একটা নিজস্ব আওয়াজ হচ্ছে, কারো ফোনে আওয়াজ হচ্ছে, কেউ করে চিল্লাচ্ছে, এই জন্য ওইটা অতটা ক্যাপচার হয়নি। সাধগুরু একটা কিছু বলেন, হ্যাঁ বলে, ওই পেছনে গল্পটা বলে যে অর্ধনারীশ্বর কি করে হয়েছিল, শিব ঠাকুরের হিস্ট্রি বিষয় বলে, যেরকম হিমালয়াতে এরকম মানে ওইখানকার লোকেরা প্রথম দেখে অবাক হয়ে গেছিল, একজন মানে একজন এখানে বসে ধ্যান করেই যাচ্ছে। আর লেজার শোটার তোমরা দেখে থাকলে, যদি ভালো করে দেখে থাকো একদম লাস্ট অবধি, তাহলে নোটিস করবে মানে শিব মূর্তিটার যে লেজার শো সেটা তো রয়েছেই, আর ভিডিওর মানে ব্লগের এন্ডের দিকে দেখবে আরো কিছু লেজার শো এর কাজ চলছে। ওইগুলো কিন্তু লেজার জায়গা, হ্যাঁ, পেছন দিকে যে পাহাড়টা রয়েছে, ওই পাহাড়ের হচ্ছে ওই লেজার শোটা। যখন ওই ত্রিশূলটা দেখাচ্ছে না, ত্রিশূলের যেটা পেছনে যেটা হচ্ছে সেগুলো সব পাহাড়ে হচ্ছে, কিন্তু অন্ধকারে তো বোঝা যায় না, যে চারিদিক কিন্তু পাহাড় আর অন্ধকার। লেজারটা গিয়ে পুরো পাহাড়ে পড়ছে, পাহাড়ের মধ্যে ওই ঢেউ খেলানো কারুকার্য যা যা হওয়ার সেগুলো হচ্ছে। সবাই চুপ করে বসে থাকে, কোনো ওই চেঁচামেচি। আর এখানে মানে সিকিউরিটি সবসময় ঘুরেই বেড়ায়, সেটাই বলছি, কারণ না লেডি অফিসারও আছে, কোনো চিন্তার কারণই নেই, একেবারেই না, ভীষণ সিকিউর। ভর্তি ওইখানে বড় একটা টিম, ওইখানে সমস্ত পুলিশের সব ঘুরে বেড়াচ্ছিল এখানে।
লেজার শোটা যখন ওদেরকে হয়, আমার ইচ্ছা আছে কোয়েম্বাটোরেও পাঠাবো। কোয়েম্বাটোরের যে সাফা, ওটা সত্যিকার ওখানে একটা দিন থাকতে হবে। সত্যি মানে মাইন্ড একদম পুরো কুল অ্যান্ড কাম হয়ে যাবে ওখানে একটু মেডিটেশন করলে। বাবা বসে তো বলছিল যে এখানে এখানে এই জন্যই মনে হয় মানুষ আসে, কারণ পুরো সিটির পলিউশন শুধু টলিউশন। পলিউশন না, তোমার যত স্ট্রেস আছে যত ওখানে গিয়ে সব হয়ে যায়, সত্যিকারে হয়। কারণ এত পিসফুল জায়গা, চারিদিক থেকে তো কিছু নেই। আগের দিন যে আমরা গেলাম, বিশ্বাস করবে না, আমরা শহরে থাকি তো, শহরে কিন্তু আকাশের দিকে তাকালে তারা গুনে বলা যাবে কটা দেখতে পাচ্ছি। ওইখানে গেছিলাম, আকাশ ভর্তি গিজ গিজ করছে, তারা দেখতে পাচ্ছি। বাবা তো বললাম আমরা কনস্টেলেশনও বানাতে পারবো। মানে পলিউশন, শহরের পলিউশন কোন লেভেলে। আজকে ব্রেকফাস্টে সিম্পল দই মুড়ি, কারণ এখন যা গরম লাগছে আমাদের, এর বাইরে ম্যাগি ট্যাগি তো আনছি না, চাউমিনও না, ব্রেডও না, দই মুড়ি। তো এইটা সৌরভের আর বেবর দই মুড়ি রেডি করেছি, ওদেরকে দিয়ে দিই ব্রেকফাস্টে, ওরা খেয়ে নেবে। আমার বলে দাও ফ্যানগুলো না, ফ্যানগুলো নোংরা হয়েছে, আমি তো উপরে উঠে করতে পারি না, আর বেবো ল্যাডারে উঠতে ভয় পায়, তো সেই জন্য সৌরভ উঠে করছে। দেখো গো, ল্যাডারটা ভেঙে ফেলো না। যে হার্ড ওয়ার্কিং ম্যান। হ্যাঁ, সেই এগুলো দেখায় না, এক একটা অ্যাড ফ্যাড বানায়। হ্যাঁ, হার্ড ওয়ার্কিং ম্যান ক্লিনিং ফ্যান। অবস্থা এই গরমকালে হচ্ছে এই এক ব্যাপার, গরমকাল আসা মানেই রেগুলার ফ্যান পরিষ্কার করতে হবে, নাহলে না, সাবান জল দিয়ে মুছে করবে। দেখো আমার তো বলেছি আগে, চারিদিকে ছাদ খোলা, তো দুদিকেই ছাদ, সব ধুলোগুলো আসে, তারপর সিটুও আছে না, এই আর্বান কোম্পানিকে ডাকলেও একই করবে জানো। হ্যাঁ তাই তো, কিন্তু 1000 টাকা নিয়ে নেবে। তুমি ওই 1000 টাকাটা আমায় দাও, আমি করে দিচ্ছি। আচ্ছা, রান্নাঘর ক্লিন করি যখন, রান্নাঘরে তো তুমি বলো 1500 টাকা নেয় শুধু এমনি হালকা ক্লিনিং, তুমি কি আমায় দাও 1500 টাকা? তখন তো আমিও হাত লাগাই। কোথায় কি বাজে কথা বলে, দিদি ভাইও কমেন্ট করছে জানো। হুম, কাল রাত্রে পুরোটা দেখতে পাইনি, আজকে দেখেছে। আসলে টাইমিংটা তো আনইউজুয়াল, ওই টাইমে তো আমি ব্লগ দিই না। হ্যাঁ, অনেকটা রাত্রে গেছে। শিলা দিদি ভাই সবসময় আমার জন্য ফিল করে। লাভ ইউ শিলা দিদি ভাই, একটু বেশি লাভ ইউ। আমি যেতে পারি না, আমার দুঃখ নেই, কিন্তু আমার ভালো লাগে যে অ্যাটলিস্ট শিলা দিদি ভাই আমার কথাটা ভেবে তো বলে। ওনার সব ঘরেরই ফ্যান পরিষ্কার করতে লাগবে না। পারমিতাও বলে, এও বলে, ঈশাদিও বলে। প্রিয়াঙ্কা সবাই ভালোবাসে না, আমি বলছি মানে শিলাদি ভাই পজিটিভলি বলবেই যে শর্মিষ্ঠার জন্য খারাপ লাগে, সেটা পারমিতাও বলে। শিলাদি ভাই লিখেওছে কমেন্টে, আমি সেই জন্যই বললাম, এখন কমেন্টে লিখেওছে শর্মিষ্ঠার জন্য খারাপ। আর আমি যেতে পারছি না সেটা খারাপ লাগে না, আমার ভালো লাগলো যে আমার অ্যাটলিস্ট আমার কথাটা তো ভেবে লিখলো, নিজেকে একটু স্পেশাল স্পেশাল মনে হচ্ছে আমার। আমিও ওখানে গিয়ে সারাক্ষণ তোমার কথাই শুধু, এমন না, এমন টানবো, মিথ্যে কথা বলা বের করে দেবো। ওই সারাক্ষণ আমি ওদিকে কনসেন্ট্রেটই করতে পারছিলাম না। ওটা উল্টা আমি। ও ফোন করেছে, তুমি একটা ফোনও করোনি আমাকে, এক্ষুনি বলবে আমি তোকে মনে করিয়ে দিচ্ছি। মোটেই না, আমি ওকে টাইম টু টাইম মনে করিয়েছি যে মামাকে ফোন কর। হ্যাঁ হ্যাঁ, ও না, আমার ছেলেকে মনে করাতে হয় না মাকে ফোন করা। তুমি একটা কথা বলনি, আবার আমাকে বেরোবার সময় বলছে যে কি ভিডিও কল করবো কিন্তু, ঠিক আছে ধরবে কিন্তু, কোথায় আমি অপেক্ষাই করে রইলাম এই বুঝি করলো ভিডিও কল। ওই তো মানে কি বলবো, ইনস্টেড অফ দ্যাট ফেস টু ফেস দেখাটাই হয়ে গেল রাত্রিবেলায়, তাই না বাবা? সে তো বাড়িতেই আসবো, আমার তো আর যাওয়ার জায়গা নেই কোনো। বাহ, কখনো করে না, কখনো কোথাও বেরিয়ে আমায় ফোন করে না, শুধু ক্যামেরার সামনে পিরিতি দেখায় বেশি। তাই? হ্যাঁ,
কি বলছে? হ্যাঁ ঠিকই বলছি, আমার ছেলে এখন জানে কি করব। হ্যাঁ, একটু মুখটা আজকে লাঞ্চে পনির বানাচ্ছি, আলু ক্যাপসিকাম মটরশুঁটি দিয়ে আর পেঁয়াজ পোস্ত, বাস এইটুকুই। আর ছাঁচ, ছাঁচ তো থাকবেই। এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, পেঁয়াজ পোস্ত করবো বললাম, আর এখানে পনিরটাকে হালকা ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যেই আলু ক্যাপসিকামটা দিয়ে আর পাতলা ঝোল করে নেব। আমার রান্না কমপ্লিট। এখানে আমার পেঁয়াজ পোস্ত হয়ে গেছে, আর এখানে পনির হচ্ছে, কীরকম রঙ এসছে, এটা বেবোর ফেভারিট। ব্যাস, এবারে স্নান করব, ঠাকুরকে দেব, দিয়ে মানে পুজো বেবো দিচ্ছে, আমাকে ঠাকুরের নাম নিতে হবে, করে তারপরে খেতে বসবো। একটু দেবো ঝোল, লাগবে। মানে তুমি খাচ্ছ তুমি বুঝবে। ব্যাস। পনিরের একদম পাতলা ঝোল করেছে, এক্সিলেন্ট হয়েছে। বেবো আগে পেঁয়াজ পোস্তটা খাচ্ছে, কারণ ওর তো পানির ফেভারিট, ও লাস্টে খাবে। সৌরভের আবার পেঁয়াজ পোস্ত ফেভারিট, সেজন্য ওটাও লাস্টে খাবে। পোস্তর সঙ্গে পনিরের কোনো কম্প্যারিজনই হয় না। এই পনিরটা নাকি লো ফ্যাট, এই জন্যই সফট অতটা আছে, পাতলা আছে না একদম। পনিরগুলো একটু শক্ত শক্ত। লো ফ্যাট লেখাই ছিল, মিল্কি মিস্টেরি লো ফ্যাটটা দেখানো, তাই নিলাম। অন্যগুলো দেখি কিরকম সফট হয় না, দেয়া মাত্র। তাহলে একবার খেয়ে দেখ, এই জন্যই ছোটো প্যাকেট নিয়েছিলাম। তরকারিটা দারুণ হয়েছে। একেবারে কিছু বাটাবুটি করে দিইনি, একটা টমেটোকে কেটে শুধু দিয়ে দিয়েছি তরকারি। একটা বাটার মিল্ক নিয়ে নিয়েছি, কই দে বাবু আমার বাটার মিল্ক খুলে দিচ্ছি। সব আগেই বাটার মিল্ক খেয়ে নিয়েছি। আসলে পেঁয়াজ পোস্তর সাথে আর ও অন্য কিছু খাবে না। মুখ নষ্ট হয়ে যাবে। এই যে পেঁয়াজ পোস্ত দিয়ে দিয়েছি। আচ্ছা, মেন আইটেম। পনিরটা দারুণ হয়েছে। একদিন শুধু পোস্তর ওপর দিয়ে চললে কিরকম হয়? মোটেই না, শুধু পোস্ত খাচ্ছে গো। কাঁচা পোস্ত বাটা, পোস্তর বড়া, পেঁয়াজ পোস্ত বা আলু ঝিঙে পোস্ত। এবারে পটল উঠবে, পটল পোস্ত করবো, পটল দারুণ পোস্ত, লাগে। পুরো পোস্তর ওপর। 1 কিলো পোস্ত লাগবে এত যদি তুমি বলো। পোস্ত কেনা সোনা কেনা এক, যা কস্টলি। পোস্ত খেলে হবে সোনা দিয়ে রান্না হয়েছে। এইবারে তাহলে অ্যানিভার্সারিতে তোমাকে 1 কিলো পোস্ত কিনে দেবো। যাতে রান্না করে খাওয়াই। বাবা বাবা কি চালাক। তুমি তো বলছো পোস্ত আর সোনা একই ব্যাপার এখন। 1 কিলো পোস্ত কিনে দেবো। পোস্ত কস্টলি না, 1 কিলো পোস্ত। আমার মা 500 পোস্ত 1 কিলো পোস্তর পাঠাতে বলো। খাওয়া হয়ে গেছে বুঝলে গেছো। তুমি হচ্ছে অন্তর্যামী। কারণ হুটা এমন ভাবে বললো, জবে পাঠিয়েছে, খেয়ে তো নিয়েছি। ভালো হয়েছে, দারুণ হয়েছে, সত্যি দারুণ লাগে। অপূর্ব হয়েছে। রূপা দিদি ভাই, ঈশা দি, তোমাদের অনেকদিন ধরে কমেন্ট পাচ্ছি না। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সবাই ভালো আছে বাড়ি। হয়তো ব্যস্ত তোমরা, তাই ভাবলাম একবার বলি। আর অনেক আগে, এর আগেও বলেছিলাম কয়েকটা ভিডিওতে, শ্রাবণী দিদিভাই
শ্রাবণী দিদিভাই যদি আমাদের ভিডিও দেখো তাহলে প্লিজ একটু কমেন্ট করো। আম্বুর বিরিয়ানি বানিয়েছিল শ্রাবণী দিদিভাই, ওই যা লাস্ট তুমি কমেন্ট করেছিলে, তারপরে আর করো না। আর প্রিয়াঙ্কা, তোমার কাকা কিরকম আছে একটু জানিও, আশা করি ভালো আছে। আর তোমার চোখ কেমন আছে এখন? বেচারি খুব চোখ নিয়ে প্রবলেমে পড়েছিল, কষ্ট পাচ্ছিল। ঘুমাচ্ছিলে? চোখ লেগে গেছিল। আমি এই পড়িয়ে এলাম, খবর দেখছিলাম। মানে এই পড়িয়ে এলাম মানে বাড়িতে যারা পড়তে এসেছিলো তাদের ছুটি হলো। তুমি কিছু খাবে তুমি? খেলে হয়, এখন বেশি বাজেনি, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তোমার। 8টা, হ্যাঁ, আবার সেই 9টার সময় বসবো। হ্যাঁ, এখন 1 ঘন্টা আছে। বেউকে জিজ্ঞেস করো কি খাবে, তোমরা কি খাবে? আমার আবার কি, তোমরা যেটা খাবে সেটা। বেবো বড়া পাও খাবে, বড়া পাও খাবি? তুমি খাবে বড়া পাও? তাহলে শুধু বড়া পাওই আনি। হ্যাঁ, ডিনার কমপ্লিট। আর সন্ধ্যেবেলা বড়া পাও খেলাম একসাথে, খেয়ে তারপরে একটু টিভিও দেখলাম, দেখে তারপর গল্প করতে করতে রাত হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম যে না খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে, আর এবার যাব শুতে। বড়া পাও খেয়ে ওরা টিভি দেখছিল, আমি ক্লাস করিয়ে উঠলাম, উঠে তারপর আমি আর সৌরভ একটু গল্প করছিলাম, বেবও গল্প করছিল। তারপরে গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গেল বলো। তারপরে ডিনারও হয়ে গেছে, এখন শুতে যাব। আমার ঘুম পাইনি, এনার আমার ঘুম পেয়েছে, ভীষণ ঘুম পেয়েছে। তো এই কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড